গুড মর্নিং সবাইকে। কিন্তু যদিও জানি না তোমরা এই ভিডিওটা কখন দেখছো, সকাল দুপুর না রাত্রি। শীতকাল একে আর তার উপরেই ভোরবেলা উঠা মানে এতটা অসহ্যকর যে কি। বাট আজকে যেহেতু পুজো দিতে যাবো বড় মার কাছে, তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে বেশি আর দেরি করিনি, তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। আর চুলটা যেহেতু ভেজা ছিল তাই ড্রায়ার দিয়ে একটুখানি ড্রাই করে নিয়েছিলাম হেয়ারটা। গুড মর্নিং সবাইকে। আমি উঠেছি 6:30। তো আজকে আমরা যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। তো ওখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে আমি আমার কল্যাণীতে ডক্টর দেখানো আছে, তো ওখানে চলে যাবো একেবারে। দেখতে থাকো। শীত করছে তো স্নান করে। তো এইটা হচ্ছে বড়মার জন্য এই টিপটা। ভীষণ দেরি হয়ে গেছে, ট্রেন রাখলাম এখানটাতে একটুখানি। এটা তোর মাস্কটা গেটে তালা দেওয়া হয়ে গেলে আমরা সবাই উঠে পড়লাম মোটর সাইকেলে। আর 10 মিনিট পরে আমরা চলে আসলাম স্টেশনে। স্টেশনের সামনে একটা দোকান ছিল মিষ্টি, তো ওখান থেকে মিষ্টি কিনে নিলাম ঠাকুরকে পুজো দেবো বলে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে মিষ্টি কিনছিলাম আর ততক্ষণে কিন্তু বাবা টিকিটটা কেটে নিয়েছিল। গিয়ে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমাদের জন্য না, কিন্তু ট্রেনটা ছাড়তে একটু সময় লাগছিল, সেই জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল। যাই হোক, আমরা ট্রেনে বসার 5 কি 10 মিনিট বাদে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর আমি এত পাগল, আমি পুরো জানলার সামনে বসেছিলাম। আর সকালবেলা মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লাগবে, তো সেই জন্য আমি একদম পুরো ওন্না টোনা ভালো করে বেঁধে। আর শান্তিপুর থেকে নৈহাটি যারা ডেলি ট্রাভেল করো তারা আই গেস জানবে যে কতটা সময় লাগে। তো সেই সময়টা আমি ওয়েস্ট না করে আমি ঘুমাচ্ছিলাম। আমরা যখন বড়মার মন্দিরের কাছে যাচ্ছি তখন দেখি সমস্ত দোকানগুলো আস্তে আস্তে খুলছে। সকালবেলার এই রোদটা না এত ভালো লাগে, মানে ভীষণ সুন্দর লাগে দেখতে। বাট সামনে যেহেতু ফেরিঘাট ছিল আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল যে কি বলবো। আর এই দেখো বড়মার মন্দিরের গেট। আমরা এর আগেও কিন্তু 2-3 বার এসেছি, কখনো কিন্তু এতটা ভিড় পাইনি যতটা সেই দিনকে পেয়েছিলাম। ফুলের ডালা কেনার পরে আমরা খুঁজতে লাগলাম যে লাইনটা কোথায় শেষ হয়েছে। আমরা কোথায় যাবো? ফেরিঘাটে। হ্যাঁ, অনেকে গন্ডি করছে, যাই না। না শেষ হচ্ছে না তো, কি অবস্থা। ফেরিঘাট ছাড়িয়ে আমরা চলে এসেছি। আমরা সেই ফেরিঘাট ছাড়িয়ে একটা গলি আছে, সেই গলি অব্দি চলে এসেছি। আর এখানে এই আন্টিটা সবাইকে বড়মার ওই টিপগুলো পরিয়ে দিচ্ছিল। এই আন্টিটা বলেছিল যে তাকে যাতে না নেওয়া হয় ভিডিওতে, সেই জন্য আমি আন্টির মুখের জায়গাটাতে ব্লার করে দিয়েছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম দেখো কত সুন্দর ভিউ আসছিল। বাট ট্রাস্ট মি, রাস্তাটা এতটা ঠান্ডা ছিল যে কি বলবো। জানো তো, যখন লাইনে এগোছিলাম তখন দেখি পাশেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। তাই ভাবলাম যে দেখেই আসি একটু মায়ের মন্দির। আর মন্দিরে ঢুকতে কার না ভালো লাগে বলো। জানো এখানে সবাই বসেছিল, মানে এত সুন্দর মানে একটা পরিবেশ ছিল যে সবাই সেখানে বসে একদম পারফেক্ট। 1 ঘন্টা ওয়েট করবার পরে আমরা ফাইনালি ফেরিঘাটটা পেরিয়ে রাস্তার দিকে এসেছিলাম। আর ওখানে 8 ঘন্টা ওয়েট করবার পরে আমরা ফাইনালি মায়ের মন্দিরে ঢুকতে পেরেছি। দেখো আমাদের সামনেও কতটা লাইন আর পেছনেও কতটা লাইন। আমি যেহেতু ভিডিওগুলো করছিলাম তাই মার কাছে ডালাটা দিয়েছিলাম। এর আগে যতবার গেছি ততবার না একটু ভিডিও করতে দেয়নি, এবারও করতে দিচ্ছিল না, কিন্তু সবাই যেহেতু করছিল ভিডিও সেই জন্য আমিও একটুখানি করছিলাম। দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে, যতই দেখো না কেন যেন মনটা ভরে না। আসলে মায়ের মুখটা এতটাই মিষ্টি যে মনে হয় যে সারাক্ষণই দেখি। ঠাকুর মশাইকে বললাম যে আমি মায়ের জন্য সোনার টিপ এনেছি, তো কোথায় দেবো? তো উনি বললেন প্রণামী বাক্সের মধ্যে দিয়ে দিলেই হবে। আর এইবার না আমরাও খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, মানে ঠাকুরকে নমস্কার করার অনেকটা টাইম দিয়েছিল, না হলে অন্যবার না মানে চলে যেতে বলে, মানে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দেয়। আমরা যেখান থেকে ডালা কিনেছিলাম ওখানেই যেহেতু আমাদের জুতোগুলো ছিল, তো ওখান থেকে জুতোগুলো পরে নিলাম আর ঠাকুরের প্রসাদটাও খেয়ে নিলাম। কি বাবা, যেই দোকান থেকে কালাকাতরা কিনেছে সেটা খুবই মানে সুস্বাদু। আর যেহেতু এটা ঠাকুরের প্রসাদ তাই তো এর তুলনায় হয় না, স্বাদ যেন আরও বেড়ে যায়। পুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা স্টেশনের দিকেই যাচ্ছিলাম, কিন্তু মা বললো যে একটা ঠাকুরের ছবি কিনবে। তো এই দেখো মা একটা ছবিও কিনে নিয়েছে। আর আমরা একটা বার্থডে পারপাসের জন্য ড্রেস কেনার ছিল, তো এখান থেকে কিনে নিলাম, কারণ দেখতেই পাচ্ছ এখানে কত ভ্যারাইটিসের গ্রাউন্ড রয়েছে। আর এইটা না আমরা চয়েস করেছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। চয়েস আছে বলতে হবে। তারপরে দেখি ডাবের জল। দেখো ডাবের জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, পেটকে ঠান্ডা রাখে। আর এই যে এই পাজেলটা আমি ছোটবেলায় অনেক খেলেছি, মানে নস্টালজিক একটা ব্যাপার। আমি আমাদের শান্তিপুরে অনেক খুঁজেছি কিন্তু আমি পাইনি। যাই হোক নৈহাটিতে এসে আমার একটু লাভই হলো না, এই পাজেলটা আমি পেয়ে গেলাম।
পাজেল কিনে ডাব খেয়ে চলে গেলাম স্টেশনে। আর ওখান থেকে বাবা বললো যে কেক খেয়ে নে, কারণ সকাল থেকে তো কোনো কিছু একটা খাওয়া হয়নি, তো কেকটা খাওয়া হয়নি মানে কি, হ্যাঁ ডাবের জল খেয়েছি, ঠাকুরের প্রসাদ খেয়েছি, কিন্তু একটুখানি হেভি খাবার খেতে হবে। জানি কেকটা অতটা হেভি খাবার নয়, বাট তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো কিছুক্ষণ ট্রাভেল করবার পরে আমরা চলে এসেছিলাম কল্যাণীতে। দেখো এখানে পেয়ারা কাটছিল, কিন্তু আমাদের সময় ছিল না হাতে, কারণ ডক্টর চলে আসবে, সেই জন্য পেয়ারা খেয়ে আমরা বাদ দিয়ে টোটোতে উঠে পড়েছিলাম আর চলে গেছিলাম লাইফ লাইন মেডিসিটি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যতবারই এখানে এসেছি ততবারই ডাক্তারদের জন্য ওয়েট করতে হয়েছে, বাট যাই হোক বেশি ওয়েট করতে হয়নি, আধ ঘন্টা মতো ওয়েট করবার পরে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছিলো। ডক্টর দেখানো হয়ে গেলে আমরা তাড়াতাড়ি চলে আসছি স্টেশনে দুটো ট্রেনটা ধরবার জন্য, কিন্তু আমরা দুটো ট্রেনটা পাইনি। তো যার কারণে কি করবো, বসে বসে বোর হচ্ছিলাম, তাই বাবা পেয়ারা এনেছিল। আর এই পেয়ারাটা এতটা ভালো ছিল না, কিন্তু এই পেয়ারাটা না কার্বাইড দেওয়া ছিল, মানে পেয়ারার এরকম টেস্ট কখনো হয় না, বাট খেতে ভালো লাগছিল, বাজে খেতে ছিল না। বাট পেয়ারা যে অ্যাকচুয়াল টেস্টটা সেইটা পাচ্ছিলাম না, মানে ঠিক মনে হচ্ছিল না যে পেয়ারা আর নাশপাতি একসঙ্গে খাচ্ছি। আর এইটা দেখছো, এটা নাকি পার্শে ফল। কারা কারা খেয়েছো গো? আমি তো একটুও খাইনি। হ্যাঁ আমি ফোনে দেখেছি, বাট আজকে নিজের চোখে দেখলাম। ট্রেনে উঠে ঝালমুড়ি দেখতে পেয়ে মা বললো যে ঝালমুড়ি কিনবে, ওখান থেকে আমি একটুখানি টেস্ট করছিলাম। ট্রেন থেকে লেবু কিনে এটা ওটা কিনে আমরা চলে এসেছিলাম শান্তিপুরে। 4টা বেজে গেছিল, বাড়িতে গিয়ে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমরা একটা হোটেলে ঢুকেছিলাম আর সেখান থেকে নিয়েছিলাম ডাল ভাত ডিম আর যেগুলো টেস্ট আমার একদম ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। আমার মাছটাও একদমই ভালো লাগেনি, তো সেটা নষ্ট হবে বলে আমি ভাবলাম যে কুকুরটাকে দিয়ে দিও, খেতে পারে। তারপরে আর একটা বিস্কিটের প্যাকেট এনে দুটো কুকুরকে দিয়ে আমি উঠে পড়লাম মোটরসাইকেলে বাড়ি যাওয়ার জন্য। দেখার জন্য একটা ব্লগে, বাই বাই সবাইকে।